লাদাখ প্রত্যেকটা বাইকার তথা ট্রাভেল প্রেমীদের কাছে একটা স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ। আর বাইক যারা রাইড করে পছন্দ করে তাদের তো কিছু বলারই নেই। আমিও বাইক রাইড পছন্দ করি, ট্রাভেলও পছন্দ করি, বাইক রাইডও পছন্দ করি। তাই লাদাখ হচ্ছে আমার একটা স্বপ্নের জায়গা। শুধু আমার কেন বলবো, অনেকেরই স্বপ্নের জায়গা হচ্ছে লাদাখ, যে একবার বাইক রাইড করে পুরো লাদাখটা ঘুরি। আমিও বেরিয়ে পড়লাম 2026 সালের 16ই মে, একা। হ্যাঁ, শুনতে কেমন লাগলেও তাই মনে হবে প্রথমবার লাদাখ যাচ্ছি, তাও একা, সোলো। সময়ের অভাবে অনেক কিছুই কাজ করে, তাই একাই বেরিয়ে পড়লাম লাদাখের উদ্দেশ্যে। আর সেই অভিজ্ঞতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কোনো ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটার, ব্লগার ওইসব নয়। আমি আমার লাদাখ রাইডের অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করব, যাতে পরবর্তী দিনে কেউ যদি লাদাখ যাও তাহলে একটু হয়তো সুবিধা হতে পারে। চলো দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জান। মর্নিং, গুড মর্নিং ফ্রম হানলে। হানলে লাদাখের একটা জায়গা এবং মানে ওয়ার্ল্ডের যে হাইয়েস্ট পাসগুলো আছে, মিগলা, উমলিংলা, তার বেস ক্যাম্পও বলা যায়। আমরা এখন আছি হানলের পাশে খালডোতে, যার হাইট 14,000 ফিট, 14,080 বা এরকম হবে, 14,000 ফিট। আর পুরো ক্লিয়ার স্কাই, পুরো ব্লু নীল। রাত 2টোর সময় উঠে আমরা খালি চোখে মিল্কি ওয়ে দেখতে পেয়েছি। আমার মোবাইলে তো আসে না, তবে খালি চোখে খুব ভালোভাবেই দেখতে পেয়েছি। আজকে তারিখ হচ্ছে 25শে মে, সোমবার সম্ভবত, হ্যাঁ সোমবার 25শে মে 2026। আর আজকে প্ল্যান হচ্ছে সকালে জাস্ট আর ঘন্টাখানিকের মধ্যে বেরিয়ে যাব, বেরিয়ে উমলিংলা পাস করব। ওটা হাইয়েস্ট যদিও নয় এখন ওয়ার্ল্ডের হাইয়েস্ট হচ্ছে মিগলা। মিগলা কিন্তু এখন ওপেন হয়নি, ওপেন এখন বন্ধ করে হয়েছিল 25 সালে কয়েকদিনের জন্য, তারপরে বন্ধ। সেই যে বন্ধ হয়ে আছে এখন বন্ধ, টিল নাও খোলেনি, তাই যেতে পারবো না, কেউ যেতে পারবে না। এখন উমলিংলাটা করব, তার সাথে ফটুলা, নারবোলা করে এসে আবার এখানে নেমে লাগেজ বেঁধে আমরা নিয়মার দিকে, মানে একটু নিচের দিকে নেমে যাব, সমরির দিকে এগিয়ে যাব। এই হচ্ছে আজকের প্ল্যান। আর আমরা যে হোমস্টেতে ছিলাম, রিয়ক হোমস্টে, খুব সুন্দর আতিথেয়তা। আপনারা এলে এই রিয়ক হোমস্টেতে থাকতে পারেন। খুব সুন্দর ব্যবহার, আতিথেয়তা, খাবার দাবার খুবই ভালো। আমি হোমস্টের নাম্বার দিয়ে দেবো ডেসক্রিপশানে। চলো একবার হোমস্টের রুম ট্যুরটা একটু দিয়ে দিই। আমি যদিও ওই ডরমেটরির মতো একটা রুমে আছি, কিন্তু এমনি রুমগুলো খুব সুন্দর সুন্দর। চলো একবার দিয়ে দিই। আমি আছি এই রুমটায়, একাই ছিলাম। 3টে বেড, আমার জিনিসপত্র ছড়িয়ে আছে। চেনটা একটু স্প্রে করে দিলাম। এই হচ্ছে রুম। ইলেকট্রিক মোটামুটি ভালোই ছিল। আর বাথরুমটা দেখাচ্ছি। এই হচ্ছে বাথরুম, বেসিন, কোমোড, গরম জল থাকে। দিনের বেলা মোটামুটি ভালোই গরম জল থাকে, রাত্রিও পাওয়া যায়। এই হচ্ছে হোমস্টে রুম ট্যুর। ওইদিকে দিদির রান্নাঘরও রয়েছে। ঢুকেই বসেই একটা সুন্দর জায়গা, এখানে বসে গল্প করা যায়, চা কফি। এইদিকে রান্নাঘর, খাবার জায়গা। কিচেন এরিয়া, এখানে বসে খাবার জায়গা, খুব সুন্দর। চলো তাড়াতাড়ি ঝটপট রেডি হয়ে এবারে বেরিয়ে পড়ি। ব্রেকফাস্ট করে নেবো এইখানেই, দিয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমি রুটি আর তরকারি খাবো, ওরা কচুরি খাবে, লুচি। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আমরা সকাল থেকে আজকে বেরিয়ে পড়েছি। আজকে হচ্ছে আমাদের লাদাখ রাইডের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিন, কারণ আজকে যাব উমলিংলা পাস। তো উমলিংলা যাওয়ার জন্য দুটো রাস্তা আছে। একটা হচ্ছে আপনার খালডো থেকে ফুঙ্গুক হয়ে সেখানে নারবুলা টপ হয়ে যাওয়া যায়,
অথবা আবার হানলে থেকে ফটুলা টপ হয়েও যাওয়া যায়। আমরা চুজ করেছি নারবোলা হয়ে উমলিগলা যাব এবং উমলিগলা থেকে আবার ফেরার পথে ফটুলার রাস্তাটা ধরবো। এই কোথায় যাচ্ছে? এইদিকে মনে হয়, আর ওইদিকে নয়। এই ফুঙ্গুক ঢোকার সময় একটা, এই ঢোকার আগেই বাঁদিকে একটা কাট গেছে, এই কাটিং রাস্তাটা নিয়ে নিতে হবে। ওই সামনে সোজা চলে গেলে সমুরিরি চলে যাচ্ছে, চুমুর হোকে, চুমুর দিয়ে ওটা সমুরিরি চলে যায়। বাঁদিকে এটা নরবুলা টপ হয়ে যাচ্ছে উমলিংলা। চলো, সেখান থেকে আসার পর এইভাবে একটা লোহার ব্রিজ পাবে তোমরা। এই যে এই লোহার ব্রিজটা ক্রস করবে, ক্রস করার পর সামনে একটা নিশ্চয়ই কিছু জাংশন আসবে। আচ্ছা চলো তারপরে দেখাচ্ছি। ব্রিজ পেরোনোর পর একটা জাংশন পাবে, একটা ডান দিকে বেঁকেছে, একটা সোজা আসবে। সোজা এসে রাস্তাটা বাঁ দিকে ঘুরে গেছে। ব্রিজটা পেরিয়ে জাংশন আসবে একটা, বাঁ দিকে ডান দিকে ঘুরে গেছে রাস্তাটা, একটা সোজা আসবে, রাস্তাটা বাঁ দিকে ঘুরে যাবে। ওই বাঁ দিকে রাস্তাটাই ধরবে, ওটাই নারবুলা টপ হয়ে তোমার উমলিংলা যাচ্ছে। একটাই রাস্তা, আর কোনো রাস্তাই নেই। এখানে একটা হোমস্টে নাকি মন্দির কিছু মেবি হবে। সে তো একটু ভুল রাস্তায় চলে গিয়েছিল, তার জন্য একটু দাঁড়ালাম, আবার ফিরে এলো। পোস্টের মতো দেখতে পাচ্ছি, কিন্তু কেউ নেই আপাতত। কেউ নেই, যখন কেউ নেই চলো চলে গিয়ে। রাস্তা তো সেই অনেক ব্রিজ ক্রস করার পর থেকেই রাস্তাটা খারাপ। এখন কতটা খারাপ থাকে দেখি। মোটামুটি 3 কিলোমিটার মতো তো খারাপ পাচ্ছি। 3 কিলোমিটার এসেই গেলাম সেই খারাপ রাস্তা। এইরকমই। চলো, আগে তো এইটা বালির ছিল, মানে বাঁধের, এখন যে রাস্তার মতো করেছে সেটাও ছিল না। যাক, এই এখন তো দেখছি একটা রাস্তার মতো করেছে অ্যাটলিস্ট। তো আগামী দিনে টার্মেক হয়ে যাবে। লাদাখে কোনো অংশ আর অফরোড থাকবে না, সব টার্মেক করেই দেবে বিআরও। চলো, যেটা বলছিলাম, আগে এইরকমই রাস্তা ছিল। এই যে টায়ারের মার্ক দেখে সবাই যেত, এখন তো একটু মাটি ফেলে রাস্তার মতো করে দিয়েছে, নাহলে কিন্তু আগে এইরকমই ছিল। সব এইরকম রাস্তা দিয়েই সবাই যেত। জাস্ট একটু মাটি ফেলে কয়েক কিলোমিটার করেছে। আর কোন রাস্তা, এখানে অনেক রাস্তা হারিয়ে গেলে খুব মুশকিল, কারণ কোনো নেটওয়ার্ক নেই, কিচ্ছু নেই। ওই টায়ারের মার্ক দেখেই যেতে হবে। গেলে একটা টার্মেক রোডে উঠে পড়লেই ব্যাস। সে এগিয়ে গেছে বিনয়। চাকা এদিক ওদিক হচ্ছে, একটু এ হলেই চাকা বালিতে চলে যাবে। বালিতে চলে যাওয়া মানে পড়ে যাওয়ার রিস্ক। সে ব্রিজ ক্রস করার পর 10 কিলোমিটার হয়ে গেল, এরকম সেই পুরো অ্যাকচুয়ালি বালি, চাকা টানছে, হাত স্যান্ডেল ছাড়া যাবে না, পুরো বালি দিয়েই যাচ্ছে এইভাবে, কোনো রাস্তাই নেই। দেখো, যে যেদিক খুশি পারো যেতে পারো, কোনো রাস্তাই নেই। এবং বাঁদিকে ধূসর পাহাড়, ডান দিকে বালির পাহাড়, একটু লালচে কালারের। এইভাবেই চলে যাচ্ছি। বিনয় আগে চলে গেছে অনেকটা, দেখতেই পাচ্ছি না কোথায় চলে গেছে কি জানি। এই দেখো কি সুন্দর ঘোড়াগুলো দৌড়াচ্ছে, দেখো
গাড়ির আওয়াজ পেয়ে ওরা ওইদিকে চলে যাচ্ছে, এখানে ঘাস খাচ্ছিল। দারুণ, তো অনেক যেখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে আর ছোট ছোট ঘাসগুলো খাচ্ছে। নাইস নাইস। এখনও পর্যন্ত 16 কিলোমিটার সেই খারাপ পেসটা চলছে, টার্মেক এখনও পাইনি। সেই যে লোহার ব্রিজ ক্রস করেছিলাম ফুঙ্গুক থেকে আসার পরে, এখনও 16 কিলোমিটার। এখানে তো 15 দেখাচ্ছে, 1 কিলোমিটার পরে রিসেট করেছি, তাই এই জন্য বললাম আর কি। এখনও 16 কিলোমিটার খারাপ প্যাচ, ওই রকমই যাচ্ছি। অফ রোডিংয়ের বাইক হলে সেরকম সমস্যা নেই, কিন্তু অ্যাডভেঞ্চার বাইক ছাড়া নর্মাল বাইকের ক্ষেত্রে একটু অসুবিধা কিছু নেই, একটু স্লো যেতে হবে আর কি। এই যেমন আমি যেতেই পারছি না, ও হিমালয়ান বলে হু হু করে চলে যাচ্ছে, আমি পারছি না যেতে। সামনে মেবি টার্মেক রোডটা বেড়ে পেয়ে যাওয়ার কথা, কতদূর আসে দেখি। বর্ষাকালে হলে পুরো ওয়াটার ক্রসিং, বর্ষাকালে এই রাস্তা না নেওয়াই ভালো, ভেরি ডেঞ্জারাস এই রাস্তা বর্ষাকালে। অনেক ওয়াটার ক্রসিং দেখতে পেলাম, মানে এখন তো জল নেই, পুরো শুকনো, কিন্তু বর্ষার সময় যদি বর্ষা হয় কম বা গ্লেশিয়ারগুলো গলে গেলে যে জলটা বেরোবে, মানে খুব ডেঞ্জারাস হবে তখন। কিন্তু এই রাস্তা দিয়ে আমার মনে হয় না যাওয়াটা সেভ হবে। ওয়াটার ক্রসিংয়ের তো ভর্তি একবারে, খান 50 ওয়াটার ক্রসিং পেরোলাম আমি। এই যে দেখো না, এগুলো যদি জল থাকতো তাহলে কি হতো। আমার মনে হয় ফটুলা হয়েই যাওয়াটাই বেস্ট, নরবুলা হয়ে না যে, নারবুলে না নরবুলা, নারবুলে। চলো ওরে বাপরে রাস্তা, ঘুরিয়ে ঘুরিয়ে সমতল থেকে পুরো পাহাড়ের মাথায় চলে এলাম। রাস্তা কিন্তু সেই খারাপ, পুরো শার্প বেন্ড দিয়ে উপরে তুলে দিচ্ছে। 22 কিলোমিটার চলে এলাম ওখান থেকে, সেই রাস্তা খারাপ। ফুঙ্গুক থেকে প্রায় ধরে নিতে পারি 24 কিলোমিটার। এই যে এরকম শার্প বেন্ড, ফার্স্ট গিয়ারেই তুলতে হচ্ছে গাড়িকে। রাস্তা খারাপ তো, পুরো খাড়া, এভাবে তুলে দিচ্ছে হাইট পুরো। মানে কোথায় ছিলাম সেই নিচে, আর কোথায় এসেছি। আরও হাইট তুলছে, আবার হাইট তুলছে, তুলে তুলে কোথায় নিয়ে যাবে। যে ভালো রাস্তাটা পাচ্ছি না কেন কি জানি। চলো দেখাচ্ছি। উমলিংলা এখান থেকে আরও 37 কিলোমিটার। টার্মেক রোডে বাঁদিকে নিয়ে নেবেন চুসুমলের দিকে, চুসুমলে। এখন আমরা সেই চুসুমলে ব্রিজ যাব, চুসুমলে ক্রস করতে হয়, ব্রিজ একটা আছে চুসুমলেতে, জাংশন একটা ব্রিজ আছে, সেই ব্রিজ ক্রস করতে হবে সম্ভবত, মনে পড়ছে, দেখেছি যেটা ভিডিওতে মনে হচ্ছে। সেখানে একটা রেস্টুরেন্ট বা কিছু একটা মেবি থাকতেও পারে। এখন আমরা যাচ্ছি রাস্তায়, এদের সঙ্গে দেখা হলো, ওরাও কাউকে দেখতে না পেয়ে দাঁড়িয়েছিল একা একা, আমাদের সঙ্গে এখন যাচ্ছে। ঠিক আছে, 1 से ভালে 2, 2 से ভালে 3, যতজন হবে সঙ্গী ততই ভালো লাগবে। চলো, এই হচ্ছে চুসুমলের ব্রিজ। এই চুসুমলের ব্রিজ ক্রস করতে হবে মনে হচ্ছে তো, ওকে ওকে। এই কোথায় চলে যাচ্ছে? আমি এখন দাঁড়িয়ে আছি চুসুমলে, চুসুমলে যেটাকে গেটওয়ে টু উমলিংলা বলে। এই যে রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে নারবুলার দিকে, নারবুলা হয়ে ওরা যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে ফটুলা হয়ে হানলে, এই রাস্তাটা। আর এটা হচ্ছে উমলিংলা গেট, এটা হচ্ছে চুসুমলে ব্রিজ, এটা চুসুমলে ব্রিজ। এই চুসুমলে ব্রিজ ক্রস করছি, এই হচ্ছে বিখ্যাত সেই চুসুমলে। উমলিংলা গেলেই এই চুসুমলে ব্রিজ ক্রস করতেই হবে। গেটওয়ে অফ উমলিংলা পাস, ওয়েলকাম ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল রোড।
কিন্তু এখন হায়েস্ট নেই, সেকেন্ড হায়েস্ট হয়ে গেছে। ফার্স্ট মেঘলা। চলো, এখানে একটা ক্যাফে আছে, সব বন্ধ মনে হয়, খোলা আছে, ক্যাফে খোলা আছে, আসি। চলো, কেমন জমে গেছে দেখো, পুরো জল জমে বরফ হয়ে গেছে, পুরো স্নো হয়ে গেছে সব, নদী আর বইছে না। এই দেখো কত সুন্দর স্টেপ বাই স্টেপ হয়ে গেছে। ক্যামেরায় কতটুকু আসছে জানি না, এই যে পুরো সাদা হয়ে গেছে, জমে গেছে জল, তলা দিয়ে সুরসুর করে বইছে, জমে গেছে। ডেমচকও এই রাস্তা দিয়েই যাচ্ছে, মানে উমলিংলা উপর দিয়ে ডেমচক, কয়ল ভিলেজ, এই রাস্তা দিয়েও যাওয়া যায়। গাড়ি এখনও 4th গিয়ারে যাচ্ছে, মাঝে মাঝে একটু পাওয়ার ল্যাগ হচ্ছে, এবার তো হবেই, 17-18 হাজার ফুট উপরে চলছে গাড়ি, একটু তো পাওয়ারের এই প্রবলেম আসবেই। দেখা যাচ্ছে রাস্তার সাইডে, এখনও কত কিলোমিটার বাকি কিছু বুঝতেই পারছি না, কোথাও কোনো মাইলস্টোন লেখা নেই, শুধু ডেমচকের লেখা আছে। উমলিংলা কতটা, সে উমলিংলার মাইলস্টোন কিন্তু কিছু লেখা নেই। আর রাস্তার দু সাইডে মাঝে মাঝে বরফ দেখা যাচ্ছে। ভালোই হাইট গেইন করছি বুঝতে পারছি, বেশ ঘুরিয়ে ঘুরিয়ে উপরের দিকে আরও তুলে দিচ্ছে, কতটা তুলে এখন দেখা যাক। সামনে একটা বোর্ড ছিল, ভেঙে ঝুলে গেছে, ইউ আর দ্য হাইয়েস্ট কি হায়ার দেন দ্য এভারেস্ট বেস ক্যাম্প, একদম কিছু একটা বোর্ড ছিল, ভেঙে ঝুলে গেছে দেখছি। চলো, এই দেখো বরফ, এই দেখো, দেখেছ, শক্ত হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। দাঁড়িয়েছি, একটু জল খেলাম, এসেই গেছি মনে হচ্ছে, এই সেই উঠছে, এই যে যাচ্ছে সে রাস্তা বরাবর, কোথায় যাচ্ছে বুঝতেই পারছি না। চলো, এদের সাদা ফোড়ো ওই উঁচুতে, ওইখানে উমলিংলা ওই দেখা যাচ্ছে, ওইখানে যেতে হবে, ওইখানে ওই পাহাড়ের টপে। ও কোথায় দেখো, বরফের পাহাড়ের সমানে এসে গেছি। ও এই দেখো বরফ পড়ে আছে দু সাইডে, সাদা সাদা। ও ও সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, টার্নিংগুলোতে ফার্স্ট গিয়ার, এরকম টার্নিংয়ে সেকেন্ড গিয়ার, নাহলে শার্প বেন্ডগুলোতে ফার্স্ট গিয়ার দিয়ে থার্ড গিয়ারে মোটামুটি যাওয়া যাচ্ছে। 1000 মিটার টু রিচ, ওনার 1 কিলোমিটার, আর 1 কিলোমিটার। ঠাকুর গুরুদেব কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণীত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। জয় শিব শম্ভু, হর হর মহাদেব, জয় শ্রীরাম। আর একটু দয়া করো প্রভু, মা বাবা আশীর্বাদ করো, তোমাদের জন্যই এত কিছু এদের হয়ে গেল। এই তো ওই দেখা যায়, ওই তো ওই তো এই তো, ও ও আমি আনন্দে থাকতে পারছি না। ও ঠাকুর পরম করুণাময় সিন্ধু। ও এই দেখো পুরো গ্লেসিয়ার, ও বরফ একদম রাস্তা চলে এসছে। ও কত ভিডিও দেখেছি আর ঠাকুরকে ডেকেছি, কবে যেতে পারবো প্রভু, কবে যেতে পারবো। আজ ফাইনালি উমলিংলা পাস করতে পারলাম।
ও মনি, পেরেছি গো, ঘর থেকে একাই বেরিয়েছিলাম গো, তোমার ভালোবাসা, মা বাবার আশীর্বাদে, গুরুদেবের আশীর্বাদে, ঠাকুরের আশীর্বাদে করতে পারলাম। আমার স্বপ্ন একটা ছিল, আমি লাদাখ করবো বাইকে, পেরেছি করতে। পেরেছি 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 ফাইনালি উমলিংলা পাস, উমলিংলা পাস। উমলিংলা 19,024 ফিট ঠাকুর। ভগবান চরণে প্রণাম। হ্যাঁ হ্যাঁ, কি হাওয়া দিচ্ছে, কান্না পাচ্ছে। এই হচ্ছে ক্যাফে, এখানে সার্টিফিকেট দিচ্ছে, সার্টিফিকেটটা নিই, কত স্টিকার সব এসেছে, এই যে সার্টিফিকেট ইস্যু করছে। হ্যাঁ 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 আছে, দেবো। সার্টিফিকেট দিল 100 টাকা করে, লিখি। আজ কত তারিখ? 25, 26, 5, 25, 25, 5, 2026। ও সরি, এই যে সার্টিফিকেট, নারায়ণচন্দ্র মণ্ডল 2026, 5, 25 তারিখে। ফাইনালি অ্যাচিভড। 100 টাকা করে ঠিক দিচ্ছে, সার্টিফিকেট নিয়ে ছবি তুলবো। এখানে ছবি তুলি। এসে গেছি উমলিংলা পাস। এই যে উমলিংলা পাসের উপর 19,024 ফিট আর সার্টিফিকেট পাসের পর একসঙ্গে। ফাইনালি করতে পেরেছি উমলিংলা। গাড়ির সাথে ছবি নেবো আর এখান থেকে বেরিয়ে যাবো। চলো গাড়ির সাথে ছবি তুলে নিই। চারদিকে একটা 360 দিচ্ছি, একবার দেখে নাও কি কি রয়েছে। এসে এলেই এই ক্যাফে, এখানে সার্টিফিকেট পাবে, আর এখানে টয়লেট রয়েছে, আর এইদিকে একদম ঘেরা, আর এখানে উমলিংলা, আই লাভ উমলিংলা লেখা আছে। আর এদিকে স্নো কভার্ড মাউন্টেন পিক, এখানে স্টিকারে ভর্তি একটা আর্ক করা আছে, আর্ক। আর এদিকে উমলিংলার বোর্ড করা আছে। সবাই ছবি তোলার জন্য ব্যস্ত বাইকে সঙ্গে, আর আমার বাইকের সঙ্গে এই যে উমলিংলা। বাইকের সঙ্গে একটা ছবি তুলে নিই, দিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি উমলিংলা থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচুর হাওয়া দিচ্ছে, ওঠার রাস্তাটা ভালো কিন্তু সেরকম কষ্টের ছিল, এত হাইট তো, প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর হাওয়া। এই যে ফ্ল্যাগগুলো দেখলে বোঝা যাচ্ছে, দেখো কতটা পরিমাণে হাওয়া দিচ্ছে এখানে।
আর ঠান্ডা হাওয়া, হাত ফাতগুলো ফেটে যাচ্ছে। আমি হেলমেট পরে নিয়েছি, এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি। চলো নিচে গিয়ে চুসুমলেতে গিয়ে আবার দাঁড়াবো, দেখা হবে। চলো বাই বাই উমলিংলা, বাই বাই। বেরিয়ে যাচ্ছি উমলিংলা পাশে থেকে। প্রচুর ঠান্ডা, হাওয়া দিচ্ছে প্রচুর। এটা এখন হায়েস্ট মোটরেবল নয়, আর এখন সেকেন্ড হায়েস্ট মিগলা। কিন্তু মিগলা এখন যেহেতু বন্ধ, কারণ এটাই আমাদের হায়েস্ট ধরে নিতে হবে। চলো বেরিয়ে যাচ্ছি। টাটা উমলিংলা, টাটা। চলো বেরিয়ে যাচ্ছি, এই গাড়িগুলো উঠছে, সেই ঠান্ডা হাওয়া। একটু নিচে নেমে যাই। এখন বাজে 11:19। ওহ ফাইনালি ডান। ওহ ওহ খুব হাওয়া, শ্বাসকষ্ট হচ্ছে না, কিন্তু ঠান্ডা হাওয়াটা সেই মারাত্মক লেভেলের ঠান্ডা। দেখো কীভাবে বরফ রাস্তায় জমে আছে। এটা ছোট্টখাট্ট ওয়াটার ক্রসিং, নাইমামা থেকে কানামামা। ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, ওয়াটার ক্রসিং, সব জমে গেছে। দেখো জল, মাইনাস টেম্পারেচার। তো রোদ আছে বলে মনে হচ্ছে তাই, কিন্তু মাইনাস টেম্পারেচার। চুসুমলে আর 10 কিলোমিটার, মানে যে ব্রিজটা পেরিয়েছি 10 কিলোমিটার, মানে মোটামুটি ধরে নিতে হবে। ধরে নাও, মোটামুটি নয়, ধরেই নাও যে চুসুমলে ব্রিজ থেকে তোমার মিগলা মানে উমলিংলা পাস হচ্ছে 25 কিলোমিটার। এই 24.8 এরকম হয়, ধরেই নাও 25 কিলোমিটারই, একদম পুরো পাক্কা 25 কিলোমিটার চুসুমলে থেকে একদম। চলো চলে এলাম এখানে, একটু দাঁড়াই, ও আসুক, খাওয়া দাওয়া কী করবে কি না দেখি। এই হচ্ছে চুসুমলে। চুসুমলে থেকে বেরোচ্ছি, একটু খেয়ে নিলাম। এখন বাজে 12:50। এই হচ্ছে চুসুমলের ব্রিজ। বাঁদিকে হচ্ছে নারবুলা দিয়ে হানলে, আর সোজা হয়ে ফটুলা হয়ে ওইটা কোয়েল ভিলেজ যাচ্ছে, কিন্তু সামনে একটা বাঁদিকে ক্রসে আছে। বাম দিকে গিয়ে এই যে কোয়েল যাচ্ছে, কোয়েল দিয়ে হয়ে লোমা দিকে চলে যাবে আবার। আর বাঁদিকে কাটলে হয়ে ফটুলা হয়ে আমরা হানলে দিকে যাব। চলো ফটুলা টপের রাস্তা, এই যেসব বাইকাররা আসছে দেখুন, ফটুলা টপ থেকে ক্রস করে এখানে একটা ক্রস সেকশনাল আছে। চুসুমলে থেকে ওই 12-13 কিলোমিটারই হবে। সেইখানে ক্রস সেকশন আছে, এই যে লেখাই আছে একটা ইয়েলো কালারের স্কর্স। এই যে এই হচ্ছে ফটুলা টপের রাস্তা, হানলে চুসুমলে ফটুলা টপ। এই হচ্ছে এই টারমেকি রোড, কিন্তু পাহাড়টাকে আমাদের ক্রস করতে হবে। চলো এই পাহাড় পুরো ক্রস করে ওপারে যেতে হবে। এইভাবে আঁকা বাঁকা করে উপরে উঠবো নাকি? বাপরে বাপ, কি রাস্তা! পুরো ঝিকঝাক ঝিকঝাক করে উপরে উঠছি। তখন থেকে উঠছি চুসুমলে থেকে প্রায় 23 কিলোমিটার চলে গেলাম। ফটুলা টপ এখন কত বাকি জানি না, দেখা যাক। সামনে তো ঝিকঝাক রোড দেখাচ্ছে, তুলছে ওপরে। টপটা উঠে গেলে ব্যাস, তারপরে শুধু নামবো আর নামবো। কিন্তু সে টপটাই বা কোথায়, কত উঁচুতে। একবার দেখো ওইদিকে কেমন ঝিকঝাক ঝিকঝাক রোড, দেখো, দেখেছো? সাপের মতো আঁকাবাঁকা এইভাবে 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 করে উপরে উঠছি। এখনও টপ আসেনি, কখনো আসবে টপ কি জানি। আর সাইডে বরফ দেখা যাচ্ছে সবে, এই যে সাইডে বরফ দেখতে পেয়েছি। আর এইভাবে আঁকাবাঁকা রাস্তা করেও ঝিকঝাক রোডে উপরে উঠছে। চলো একদম টপে গিয়ে দেখা হবে।
ফাইনালি ফতুল্লা পাস, 18,124 ফিট, এটাই। উফ, কি ঠান্ডা এখানে, কেন সেই ঠান্ডা। বোর্ডে সেরকম কিছু লেখা দেখতে পাচ্ছি না। সবাই বেরিয়ে গেছে, একটা ছবি নেব। হাওয়া দিচ্ছে, এই যে আমার বাইকের সঙ্গে ফতুল্লা টপ। यही फटुला पास है। आप किधर जा रहे हैं? हम नहीं जा रहे, हाँ साथ में चल सकते हैं अपन। चलिए। आप ले लो इधर, फिर अपन साथ में निकलते हैं, थोड़ा आगे पीछे रहते। 18,124 ফিট, ওয়ার্ল্ডের 6 নম্বর হাইয়েস্ট পাস। এখন আছি ফতুল্লা পাসে, এই হচ্ছে ফতুল্লা পাস, এই যে ফতুল্লা পাস। ফিট, ওয়ার্ল্ডের 6 নম্বর হাইয়েস্ট পাস। আমার ব্ল্যাক বিউটি দাঁড়িয়ে আছে এখানে এই ফতুল্লা পাশে। চারদিকের পরিবেশটা একবার দেখো, কত উপরে আছি, বিশাল উপরে আছি। দারুণ দারুণ দারুণ। চলো এবার এখান থেকে বেরিয়ে যাই, খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে। चलिए, हाँ ले लो, हाँ सेल्फी ले लो। ओह ठंड तो बहुत है। अभी तो ढलान है, नीचे नामना है ना। ना रहिएगा, एक्चुअली मेरे साथ वाले बहुत आगे निकल गए। अभी ढलान है, आपको दिक्कत नहीं है, और चढ़ाई नहीं है, अब नीचे नामना है, और जल्दी जल्दी हो जाएगा। हाँ लगभग 1 घंटा लगेगा, 1-1.5 घंटा के अंदर हनलेज पहुंच जाओगे। हाँ চুসুমলু থেকে চুসুমলে যদি ফতুল্লা পাস আসো তাহলে ওটা 40 কিলোমিটার পুরো পাক্কা, পুরো 40 কিলোমিটারে পড়বে ফতুল্লা পাস। আর ফতুল্লা পাস থেকে হানলে 26 কিলোমিটার, মাইলস্টোনে দেখলাম 26 কিলোমিটার। রাস্তা পুরোটাই টারম্যাক, খারাপ সেরকম নেই, তবে শার্প বেন্ড আছে, পুরো একদম জিগজ্যাগ রোড যাকে বলে, পিওর জিগজ্যাগ। চলো, আর সেরকম দেখানোর মতো কিছু নেই, একদম এই যে জিগজ্যাগ রোড দিয়ে, এই যে দেখতে পাচ্ছ, এই জিগজ্যাগ রোড দিয়ে নামবো একদম। চলো হানলেতে গিয়ে দেখা হচ্ছে। ভিউটা দেখো, এই জন্য ক্যামেরাটা অন করলাম, ভাবলাম অন করব না, কিন্তু রাস্তার ভিউটা দেখ, সেই ভিউ সেই ভিউ। আর দূরে পাহাড়ের রেঞ্জ, কি লাগছে ওহ, মানে ক্যামেরায় কি আসছে জানি না, মানে খালি চোখে ওহ বাবা কি বিউটি, কি বিউটি। ওহ 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 এদিকে ভিউ, ওহ সত্যি লাদাখ, লাদাখ ভাই, এর বিকল্প কিছু নাই, এর বিকল্প কিচ্ছু নাই ভাই, কিচ্ছু নেই। সামনে একবার ভিউটা দেখো, রাস্তাটা দেখো, এই যে ভিউটা, এই যে উফ 1 নম্বর, আহ 1 নম্বর ভিউ। ক্যামেরায় আসছে না, কিন্তু খালি চোখে যা দেখছি
সারা জীবন মনে থাকবে। হানলে পৌঁছে গেলাম, প্রায় 50 আর 16 56 কিলোমিটার, সরি 66 কিলোমিটার, 66 কিলোমিটার। এই যে হানলে টু উমলিংলা, এই হচ্ছে রোড। এদিকে চলে যাচ্ছে লোমা, আর এটা যাচ্ছে খালডো। हाँ अच्छा, मारो इधर है दोस्त। ओके टाटा। हाँ चलिए। এখানে ক্যাফেতে ঢুকেছে ওরা, কি করছে কি জানি, খাবে টাবে হয়তো। ও স্টিকারে ভর্তি সব একেবারে, কি কার স্টিকার নেই। এই বাবা দেবে যাই কেন। লাঞ্চ হচ্ছে উমলিংলা করে এসে চিকেন কারি আর ভাত। উমলিংলা ডান, উমলিংলা ডান। এবারে অবজারভেটরি দেখবো, ব্যাকপ্যাক করবো, নিচের দিকে যাবো। চলো খেয়ে নিয়ে যাবে। এসে গেছি খালডো ভিলেজ, আমাদের হোমস্টের কাছে, কিন্তু আমরা যাব অবজারভেটরিতে। এই যে মিল্কি ওয়ে হোমস্টে, এটাই 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 এইটা অবজারভেটরি যাওয়ার রাস্তা। এর উপরে অবজারভেটরি। প্রথমে একটা ভুল রাস্তা ঢুকে গেছিল। এখানে আবার কি মিল্কি ওয়ে হোমস্টে আছে। এখানে চেকপোস্ট, কিন্তু কেউ নেই বর্তমান। ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরি। চলে এসেছি হানলে অ্যাস্ট্রোনমিক্যাল অবজারভেটরিতে। এই যে আমার পেছনে দেখা যাচ্ছে ওয়ার্ল্ডের সম্ভবত দ্বিতীয় বড় টেলিস্কোপ মনে এখানেই রয়েছে সম্ভবত। আর এদিকে সব কি রয়েছে, হ্যাঁ এই যে দুটো বড়, এখানে একটা আর এইখানে একটা, দুটো রয়েছে। আর ভিউটা এখান থেকে 360 যদি দিই, খুব সমতল থেকে মোটামুটি বেশ উঁচুতেই রয়েছি। এখানে পার্কিং এরিয়া। চলো একটুখানি ঘুরে তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো। প্রচুর হাওয়া বাইরে। এই হচ্ছে টেলিস্কোপ। এটা ওপেন হয়, এটা খোলা পড়া সিস্টেম, এটা খোলা পড়া যায়। সব যন্ত্রপাতি বসে আছে, এই যে মোটর সিস্টেম আছে। কত বড়, অনেক বড়, অনেক বড়, অনেক বড়।